অনেকেই আছেন যারা সজনে ডাঁটা খেতে একদম পছন্দ করেন না, কিন্তু এই গরমের সময়ে সজনে ডাঁটা খাওয়াটা খুবই উপকারী। নমস্কার বন্ধুরা, শুক্লার পাঁচমিশালিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, আজ আমি সজনে ডাঁটার সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ হয়। যারা সজনে ডাঁটা খেতে ভালোবাসেন না তাদের একবার দিয়ে দেখবেন রান্না করে, তারাও কিন্তু ভালোবেসে খাবে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন আজ আমার ভিডিও দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল আছে। আমি এই রান্নাটা করার আগে বেগুন ভাজা করেছিলাম, তো সেই তেলটা কিন্তু রয়ে গেছে, আর সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। বন্ধুরা, প্রথমে আমি কিছুটা বড়া ভেজে নেব। এই বড়াটা হচ্ছে মুগ ডালের বড়া। আমি বেশ কিছুটা পরিমাণে মুগ ডাল বাটা করেছিলাম, তো কিছুটা পরিমাণ বেঁচে গেছিলো, তো সেইটা দিয়ে কিন্তু আমি বড়াটা বানিয়ে নিচ্ছি। মুগ ডাল পেস্ট করার সময় আমি তার মধ্যে একটু আদা দিয়েছিলাম আর সামান্য নুন দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই যে এইটুকু মুগ ডাল বাটা আমার রয়ে গেছিলো, তো সেটা দিয়ে কিন্তু আমি ছোট ছোট বড়া ভেজে নিচ্ছি। আর এই বাটার সাথে আমি সামান্য একটু হিং মিশিয়ে তারপর কিন্তু বড়াগুলো ভেজে নিয়েছি। বড়াগুলো দেওয়ার পর একটু সময় রাখতে হবে, তারপর একটা সাইড হয়ে গেলে তারপরে উল্টে পাল্টে ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রাখতে হবে। আমার যেহেতু মুগ ডালের পেস্টটা রয়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি এখানে বড়া তৈরি করে এই সবজিতে রান্নাটা করব। আপনারা চাইলে এখানে কিন্তু বড়ির ব্যবহারও করতে পারেন। বড়ি ভেজে নিয়ে আগে থেকে তুলে রাখবেন, তারপরে রান্নায় দেবেন। দেখুন, এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে অতিরিক্ত তেলটা আছে সেখান থেকে কিছুটা তেল আমি তুলে রেখে দেব। এতখানি তেল কিন্তু আমার রান্নায় লাগবে না। এবার কড়াইতে আমি ফোড়নে দেব 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর কুমড়ো। আলু আর কুমড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বন্ধুরা, আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন, তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে দিলাম। ঢাকাটা উঠিয়ে এবার আবার একটু নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটা কাটার সময় কিন্তু সজনে ডাঁটার আঁশগুলো ভালোভাবে তুলে ফেলতে হয়। সজনে ডাঁটা কেটে আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার সজনে ডাঁটা দিয়ে আবারও একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। নুন হলুদ দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি লো টু মিডিয়ামেই রেখে দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখানে 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল দিলাম। আবারও আমি কিছুক্ষণ নাড়িয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা কেটে যায়। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল। যেই মিক্সিতে আমি মুগ ডালটা পেস্ট করেছিলাম সেই মিক্সিতে সামান্য একটু জল দিয়ে এই সবজির মধ্যে এবার আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে দেব। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই কম করে রাখবো। আর মাঝে মাঝে ঢাকাটা উঠিয়ে কিন্তু একটু নাড়িয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করেছি। আর দেখুন, সবজিগুলো কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে গেছে। একটু নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুগ ডালের বড়া। বন্ধুরা, আপনারা যদি বড়ি ব্যবহার করেন তাহলে কি বলবো, এই সময় কিন্তু বড়িটা দেবেন না।
যেহেতু বড়া করে দিয়েছি আমি, সেই জন্য কিন্তু আমি এখানে বড়াটা দিয়ে দিলাম। বড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ আমি এখানে ডালের বড়া ব্যবহার করছি। আর রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু একটু ঝোলটা টেনে যাবে। তো আপনারা যদি এখানে বড়ি ব্যবহার করেন তাহলে সেই বুঝে জলটা দেবেন। আর এই রান্নাটা যদি একটু পাতলা ঝোল হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আপনারা যদি বড়ি ব্যবহার করেন তাহলে বলবো প্রথমে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা তুলে বড়িটা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন। 5-6 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। মাঝে কিন্তু আমি 1 থেকে 2 বার নাড়িয়ে দিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমে গেছে, আর আলু, ডাঁটা, কুমড়ো সবই কিন্তু ভালো মতো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি আগেই করে রেখেছিলাম, সেটাই কিন্তু রান্নার শেষে ব্যবহার করছি। ভাজা মশলা দিয়ে 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই ভাজা মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অপূর্ব হয়। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেব। এখানে দেখুন আছে সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা। এই মশলাগুলো কিন্তু আমি শুকনো খোলায় ভেজে ভাজা মশলা হিসেবে ব্যবহার করেছি। আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে ভাজা মশলা ব্যবহার করেছি। তো আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু ভাজা মশলার ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেছে সজনে ডাঁটা রান্না। আলু কুমড়ো দিয়ে আর এইভাবে যদি আপনারা বড়া করে, মুগ ডালে বড়া করে সজনে ডাঁটা রান্না করে থাকেন, দেখবেন এই গরমে এর থেকে বেশি ভালো খাবার কিন্তু কিছুই হয় না। এই সজনে ডাঁটার রেসিপি কিন্তু খেতে অসাধারণ হয়, গরমের জন্য একদমই আদর্শ। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। আর এখন একটা হাইপ অপশান আসছে, কাইন্ডলি আপনারা একটু হাইপ করে দেবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।